অবশেষে আমার আর আমার মেয়ের সেই অপেক্ষার প্রহর শেষ হলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। দেখেন আপুরা, চলে এসেছি। আমার সেই অপরাজিতা ফুলটা কিন্তু ফুটে গেছে। বলেছিলাম যে ফুলটা ফুটলেও হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই হচ্ছে আজকে শেয়ার করছি। দেখেন তো, মাশাআল্লাহ, ফুলটা কিন্তু অনেক সুন্দর ফুটেছে, তাই না? আসলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল। আর আমার মেয়ে তো দেখে সে মানে পুরা নাচতেছিল, এমন একটা অবস্থা। তো তারপরে চলে আসলাম রান্না করতে। তো আজকে হচ্ছে লাউয়ের খোসা ভাজি করব। লাউয়ের কিন্তু আমি কিছুই ফেলে দেই না। অনেক আপুকেই দেখেছি এই লাউয়ের খোসা ভাজি করে, আবার ভর্তা করে, আমিও করি। তবে আমি কিন্তু সবসময় এটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। অনেকে দেখেছি যে চিংড়ি মাছ ছাড়া এমনিতে আমরা যেভাবে নর্মালি যে ভাজি করি ওভাবেই ভাজি করে, কিন্তু আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছটা দিলে অনেক বেশি স্বাদ হয়। তো তারপর হচ্ছে ওখানে লাউয়ের খোসাগুলো আর কি বসিয়ে দিলাম, সব মশলা টশলা কষিয়ে। ওটায় কিন্তু সেরকম কোনো মশলা দেইনি, তবে ওটায় আমি হচ্ছে একটু রসুন কুচি ব্যবহার করি, আর হচ্ছে হালকা হলুদের গুঁড়ো, এই কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেই, আর খুবই সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো যাই হোক, ওটা হচ্ছে আরও একদিন আমি রেসিপি দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে ওরকমভাবে তো রেসিপি দেখানোর কিছু নেই। আর আমরা যেহেতু যারা ব্লগ ভিডিও দেখাই তারা তো আসলে ওভাবে কোনো রেসিপি দেখাই না, মানে ভালোভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তো যাই হোক, তারপর হচ্ছে অন্য চুলাটায় হচ্ছে লাউয়ের খোসাটা হতে থাকলো, আর এদিকে হচ্ছে আমি পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছটা আমি সবসময় হচ্ছে এভাবে মশলা কষিয়ে তারপর হচ্ছে রান্না করি। আমি বহুবার হচ্ছে আমার এখানে মানে পেজে দেখিয়েছি বিভিন্ন হচ্ছে ভিডিওতে। তো যাই হোক, এভাবে রান্না করব। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, তো ওকে নিয়ে হচ্ছে গতকালকে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো আজকে হচ্ছে আবার টেস্ট দিয়েছে, যেহেতু এখন আমরা সবাই জানি যে ডেঙ্গুর প্রকোপটা খুব বেশি। আর অলরেডি হচ্ছে আমার 2-3টা রিলেটিভেরও এরকম হয়েছে, তো তাই হচ্ছে এজন্য আজকে টেস্ট দিয়েছিল। আজকে হচ্ছে সেই রিপোর্টগুলো দিবে, তো রিপোর্টগুলো আনতে যাব। তো এভাবে হচ্ছে নরমালি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিলাম, যেহেতু সারাদিন হচ্ছে ওকে আমার সময় দিতে হয়, অসুস্থ মানুষ। তো এই জন্য সকাল সকালই রান্নাটা সেরে ফেলি, মনে হয় যেন রান্নাটা শেষ করলে অর্ধেক কাজ শেষ। তো তারপর হচ্ছে এখানে যে লাউয়ের খোসা ভাজিটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি এখন ধনেপাতা দিয়ে দিলাম, মাছটায় ধনেপাতা দিয়ে দিয়েছি। তো খুব বেশি ঝাল দিইনি, যেহেতু আর মুখে একদমই রুচি নেই। আর সত্যি কথা বলতে এই ফুলটা না মানে সারাদিন রাখতেই পারিনি। বাসায় যে একটা বিড়াল আছে না, সেই বিড়ালটাই একেবারে ফুলটা ছিঁড়ে ফেলেছে, তো এই জন্য মনটাই খারাপ হয়ে গিয়েছিল। তো আসসালামু আলাইকুম।